Let's go. আজ আমি চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি নিয়ে। তো এই রকম চিংড়ি মাছের মালাইকারি দেখতে এবং খেতেও যেমন সুস্বাদু, কিন্তু বানানো খুব একটা কঠিন নয়। তো চলুন শুরু করা যাক চিংড়ি মাছের আজকের রেসিপিটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে রেখেছি আগের থেকে। তো এর মধ্যে আমি দিয়েছি নুন আর হলুদ, আর এখন দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তো নুন হলুদ ও লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে আমি চিংড়ি মাছের সাথে তো চিংড়ি মাছটা আমি কেটেছি, দেখুন লেজের দিক থেকে খানিকটা একটুখানি রেখে দিয়েছি, আর পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। আর মাথার পেছন দিক থেকে কেটে ভিতরে যে কালো সুতোর মতো নোংরাটা থাকে ভেতরে, সেটা আমি বার করে নিয়েছি। তো রান্নাটা সম্পূর্ণ আমি সর্ষের তেলেই করছি। তো কড়াইটা বসিয়ে দিয়েছি আমি। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে এবং মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। সম্পূর্ণ মাছটাই দিয়ে দিলাম। চিংড়ি মাছটা খুব বেশি ভাজা যাবে না, হালকা করেই ভাজবো আমি। খুব বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছের একটা সাইড হয়ে এসছে, মোটামুটি উল্টে দিয়ে পেছনের দিকটা ভেজে নেব। যাতে সমস্ত মাছগুলো সমানভাবে হয়, তাই আমি একটা একটা করে উল্টে দিচ্ছি মাছগুলো সুন্দর করে। তো দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজার দরকার নেই, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। তো মাছটা তুলে নিয়ে আমি কড়াইতে যে তেলটা থাকবে, এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। এই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। তেজপাতাটা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, এলাচ দিয়ে দিলাম দুটো। আমি এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি মাঝখান থেকে। আর সামান্য জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটা ভালো করেই ভেজে নিতে হবে। এখানে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য পেঁয়াজটা হালকা ভাজলে হবে না, একটু মানে খুব লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। একটু সময় ধরে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা। আদাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে।
ভাজাটা একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো, তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে শুকনো মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। তো জল দিয়ে গুঁড়ো মশলাটাকেও আমি কষিয়ে নেবো একটু ভালোভাবে। যে কোনো রান্নায় মশলাটা যত সুন্দরভাবে কষানো হয় রান্নার টেস্ট তত ভালো আসে। তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিই। এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাও নেড়ে চেড়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবং টমেটোটা আমি কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে দেব। তো এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ নারকেলের দুধ বানিয়ে রেখেছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। নারকেলটা আগে থেকে আমি পেস্ট করে নিয়ে দুধটা বার করে রেখেছিলাম। তো এর মধ্যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব, তারপরে এর মধ্যে জল দিয়ে দেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো মশলার মধ্যে আমার জল দেওয়ার প্রয়োজন হয়নি, যেহেতু ঝোলটা কষা কষাভাবে ঝোল রাখবো না আমি, তখন আর জল দিলাম না। চিংড়ি মাছটা দেওয়ার পরে একটু ঢাকা রেখে দিলাম। লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। কালারটা যত সুন্দর এসেছে খেতেও খুব টেস্টি হবে। তো এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। তো চিনি আর গরম মশলাটা দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো রান্নাটা আমার মোটামুটি রেডি হয়ে এসেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর আপনাদের চেনা পরিচিত মানুষদের কাছে শেয়ার করবেন। দেখুন চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, আশা করছি খেতে তার থেকেও আরও খুব খুব ভালো হবে। তো আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ।